গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আজকে কিন্তু তোমাদের জন্য আরেকটা দুর্গাপুজো মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু আমার দশমী মেকআপ লুক। এর আগে আমি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এমনকি পঞ্চমী মেকআপ লুকও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি সময় পাই আমি আরও কিছু মেকআপ লুক শেয়ার করবো, বাট তার আগে আমি একটু দশমীর লুকটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিই। আর নতুন বউদের জন্য পারফেক্ট এই মেকআপ লুকটা। তাছাড়াও যারা আমার মতো আছে একটুখানি পুরনো বউ হয়ে গেছো, তাদেরকেও কিন্তু এই মেকআপ লুকটা ভীষণ সুন্দর দেখাবে। আর আজকে আমি হোয়াইট রেড কম্বিনেশনে বেনারসি ওয়ার্ক টাইপের একটা সিল্ক শাড়ি পরেছি। একদম সিলভার জারি ওয়ার্ক করা আছে পুরো শাড়িতে। ভীষণ সুন্দর শাড়িটা, বাট শাড়িটা ভীষণ অ্যাফোর্ডেবল আর একটুখানি আনকমফোর্টেবল। মানে যেহেতু এটা অ্যাফোর্ডেবল প্রাইসের শাড়ি, সেই জন্য একটুখানি চুপছে শরীরের মধ্যে। তো তোমরা এই রকমের বেনারসি শাড়ির সঙ্গে বা হোয়াইট রেড যে কোনো কম্বিনেশনের শাড়ির সঙ্গে পরতে পারো। আজকের মেকআপ লুকটাকে লং লাস্টিং করার জন্য আমি সবচেয়ে প্রথমে ফেসেস কানাডার সেটিং স্প্রেটা পুরো ফেসে স্প্রে করে নিয়েছি। অ্যাজ আ প্রাইমার সেটা খুব ভালোভাবে কাজ করবে। এরপর এই ফাউন্ডেশনটা দেখতে পেলে, এটা হলো কে বিউটির একটা ফাউন্ডেশন। মোটামুটি 1000 টাকার নিচেই পেয়ে যাবে, 900 কত টাকা পড়েছিল আমার। তো এই ফাউন্ডেশনটা আমি ইউজ করে নিচ্ছি। এই ফাউন্ডেশনটা একদম লাইট ওয়েট, স্কিনের সঙ্গে একদম মিশে যায়, মনেই হবে না তুমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছো। বাট তার সঙ্গে কভারেজও খুব ভালো একটা কভারেজ দেয়। আর বলতে পারো স্কিনে খুব সুন্দর একটা ফ্ললেস বেস ক্রিয়েট করে দেয়। আর আমি এর মধ্যে মিডিয়াম শেড ইউজ করেছিলাম। এরপর আমি লরিয়ালের ইনফলিউবল ফুল কভার কনসিলারটা ইউজ করে নিচ্ছি। তো অবশ্যই কনসিলার একদম কাছিয়ে কাছিয়ে একদম খুব কম পরিমাণে ইউজ করার চেষ্টা করবে এই লুকটার জন্য, যাতে সিম্পল থাকে লুকটা। যদি তোমরা সিম্পল লুক ক্রিয়েট করতে চাও, তো আমি দেখতে পেয়েছি একদম কম পরিমাণে কনসিলার নিয়ে অ্যাপ্লাই করছি, বাট এই কনসিলারে এত বেশি থাকে একটা ওয়ান্ডের মধ্যে লেগে, যার জন্য এটা অনেক বেশিটাই হয়ে গেছে। মানে একবার নিলেই পুরো ফেসে অ্যাপ্লাই করা যায়। তারপর আমি এভাবে খুব ভালো করে ডাইভিং পোশনে ব্লেন্ড করে নিয়েছি। দেন ইনসাইডের কন্ট্রোল স্টিক দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি। যেহেতু আমার ফেসটা রাউন্ড শেপের, তো আমি যদি কন্ট্রোল না করি আমার ফেসটা খুব একটা ভালো দেখায় না, এমনকি ফটোও ভালো আসে না। সেই জন্য আমি কন্ট্রোল করে নিচ্ছি। তোমাদের ফেস যদি একটুখানি স্লিম হয়, মানে লম্বা টাইপের হয়, তাহলে তোমরা কন্ট্রোলিং স্কিপ করতে পারো। আর এই কন্ট্রোল শেডটা ভীষণ ভালো, তার সঙ্গে ভীষণ অ্যাফোর্ডেবলও। এরপর আমি ব্লাশার হিসেবে মামা আর্থের এই ব্লাশারটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমি তাড়াহুড়োর মধ্যে কিন্তু লিপস্টিককে অ্যাজ আ ব্লাশার ইউজ করে নিই। আর এটা ব্লেন্ড করতে খুব সহজ হয়, তার সঙ্গে খুব সুন্দর ন্যাচারাল লুকও দেয়। তো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আমি একটা খুব সুন্দর পিঙ্ক শেড ইউজ করেছিলাম। এরপর পুরো মেকআপ বেসটাকে সেট করার জন্য আমি এখানে ইনসাইডের লুজ বানানা পাউডার ইউজ করেছি। তো অ্যাকচুয়ালি আমি কম্প্যাক্ট পাউডারটা এরপরে আবার অ্যাপ্লাই করব, কারণ আমার মেকআপটাকে লং লাস্টিং করতে হবে। আর এইভাবে আমি জাস্ট বেক করে নিচ্ছি। যেসব জায়গায় কনসিলার অ্যাপ্লাই করলাম, যাতে সব জায়গাতে ক্রিজ না হয়, খুব ভালোভাবে কনসিলারটা সেট হয়ে যায় স্কিনের মধ্যে, সেই জন্য। আর ইনসাইডের এই লুজ বানানা পাউডারটা তো ভীষণ ভালো, তোমাদের আগেও আমি বলেছি, কম দামের মধ্যে দারুণ একটা প্রোডাক্ট। দেন মার্চের আমি এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। এর মধ্যে কন্ট্যুর, ব্লাশার, হাইলাইটার, কম্প্যাক্ট, তার সঙ্গে আইশ্যাডোও পেয়ে যাবে। আর আইশ্যাডো শেডের মধ্যে এমন বেশ কিছু শেড পেয়ে যাবে, যা দিয়ে তুমি সব কিছু আই লুক ক্রিয়েট করতে পারবে, প্লাস আইব্রো ড্র করে নিতে পারবে। তো আমি সেম প্যালেট থেকে কন্ট্যুরিংয়ের পর ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর একদমই চিন্তা করো না, কারণ এটা যতটা ডার্ক এখন মনে হচ্ছে, এরপরে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করার পরে পুরো ফেসে পাউডারটাকে ডাস্ট আউট করে নেওয়ার পরে খুব ভালো করে সব কিছু সেট হয়ে ব্যালেন্স হয়ে যাবে। তো দেখতে পেয়েছি আমি পুরো ফেসে লুজ পাউডারটাকে ডাস্ট আউট করে নিয়েছি, যাতে পুরো মেকআপ বেসটা সেট হয়ে যায়। দেন আমি সেম এই স্টেজের কম্প্যাক্ট পাউডারটা ইউজ করেছি পুরো মেকআপ বেসটাকে সেট করার জন্য সেমভাবে। এরপর সেম আইশ্যাডো প্যালেট থেকে এই ডার্ক গ্রেইশ টাইপের যে শেডটা আছে, সেটা আইব্রোতে আমি এইভাবে আইব্রো ড্র করার জন্য ইউজ করেছি। গ্রে শেডও কিন্তু আইব্রোতে ড্র করলে ন্যাচারাল দেখায়, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। ডিরেক্ট ব্ল্যাক শেড কখনোই ইউজ করবে না, বাট ডার্ক ব্রাউন আর ব্ল্যাক শেড মিক্স করে, বা ডার্ক ব্রাউন শেডের সঙ্গে গ্রে শেড মিক্স করে ইউজ করতে পারো, বা শুধু গ্রে শেডও ইউজ করতে পারো। এরপর আই লুকের জন্য দেখতে পেয়েছো প্রথমে আমি রেড শেডটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর এই শেডে, মানে এই প্যালেটের মধ্যে যেই আমার যেরকম একটা লাইট শেড দরকার ছিল, সেটা ছিল না, জন্য অন্য একটা প্যালেট থেকে এভাবে লাইটার শেড নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর কাজলের জন্য আমি মামা আর্থের এই কাজলটা ইউজ করেছি। এই ধরনের কাজল দিয়ে খুব সুন্দর সুন্দর আই লুক ক্রিয়েট করা যায়, যেহেতু এগুলো খুব স্মুথ আর খুব কমফোর্টেবল হয় ইউজ করার জন্য। তো তোমরা এগুলো ট্রাই করতে পারো। আর এটা খুব ভালো লং লাস্টিং একটা কাজল। আমি আপার ওয়াটার লাইনেও ভালো করে টাইটলাইন করে নিয়েছি, আর লোয়ার ওয়াটার লাইনে একটুখানি মোটা করে অ্যাপ্লাই করেছি। তারপর আমি ব্ল্যাক শেড নিয়ে এভাবে আগে লাইনার এরিয়াতে স্মাচ করে নিয়েছি। যেহেতু আজকে আমার লুকটাকে আমি একটুখানি সিম্পলের মধ্যে রাখতে চাইছি, সেই জন্য লাইনার অ্যাপ্লাই করব না। তো আমি লাইনার অ্যাপ্লাই করলে আমার লুকটা অনেক বেশি হেভি দেখায়। মোস্ট অফ দ্য টাইম দেখা গেছে লাইনার অ্যাপ্লাই করার পরেই মানে খুব বেশি হেভি লাগছে আমার লুকটা, সেই জন্য আজকে আমি লাইনারটাকে স্কিপ করব। এরপর সেম প্যালেট থেকে একটা হাইলাইটিং শেড নিয়ে আমি আমার ব্রাউ বোন আর আমার আইজে ইনার কর্নার আর আমার নাকটাকে একটুখানি হাইলাইট করে নিয়েছি। এসেন্সের মাস্কারা আমি 2 থেকে 3 কোট খুব ভালো করে আপার আর লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আজকে লুকটা
জন্য আমি ফেক ল্যাশেস স্কিপ করতে চাইছি। আর এই মাস্কারাটা এত ভালো, দেখো 2বার অ্যাপ্লাই করার পরে একদম হেভি একটা ভলিউম দিচ্ছে আমার ল্যাশেসের মধ্যে। এরপর আমি লিপস্টিকের জন্য প্রথমে একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে খুব ভালো করে লিপ লাইন করে নিয়েছি। তারপর আমি জুডিওর এই স্কারলেট ফ্লাশ এই লিপশেডটা ইউজ করেছি। এটা যতটা ডার্ক দেখাচ্ছে লিপস্টিকটা লাইটের জন্য অতটা কিন্তু ডার্ক নয়, একটুখানি এর থেকে লাইটার একটা শেড, একদম বলতে পারো টমেটো রেড শেড। তবে এই লিপস্টিকটা আমি তোমাদের সাজেস্ট করবো না, কারণ এটা খুব একটা লং লাস্টিং নয়। এরপর আমি এখানে হাইলাইটারের জন্য মার্সের এই হাইলাইটার প্যালেটটা ইউজ করেছি। তো এই 3টে হাইলাইটার শেডকে একসঙ্গে মিক্স করে আমি এইভাবে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যদি কমফোর্টেবল না হও দিনের বেলা হাইলাইটার অ্যাপ্লাই করতে, ডেফিনেটলি মানে স্কিপ করতে পারো, বাট আমি বলবো খুব সামান্য একটু অ্যাপ্লাই করে নিলে অনেক বেশি ডিউই একটা গ্লোই বেস লাগবে। আর আজকের লোকটা আমার যে চুল ছেড়ে বেশি সুন্দর লাগছিল, বাট তোমরা জানিও তোমাদের কেমন লাগছে, কোন লুকটা বেশি ভালো লাগছে। আর আজকে আমি যেমনটা হয় রেড টিপ নিয়ে খুব বেশি কনফিউজ ছিলাম, তো রেড ভালো লাগছে না ডার্ক মেরুন ভালো লাগছে অবশ্যই জানিও। আর নাকের নথটা মিডল নোজে পড়লে ভালো লাগছে নাকি সাইডে পড়লে ভালো লাগছে সেটাও জানিও, কারণ আমি সেম লুকটা দশমীতে ক্যারি করব ভেবেছি। তো কোনভাবে ক্যারি করলে বেশি ভালো লাগবে অবশ্যই, অ্যাকচুয়ালি নোলক বলে, তো নোলক ছাড়াই ভালো লাগছে নাকি সেটাও জানিও। তো আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে লুকটা, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি ভালোবাসা দিও, আর অবশ্যই বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।